কথায় আছে না, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য, আর সেই রেকর্ড যদি নিজেই ভাঙে তাহলে তো ক্যাপাত। কথা হচ্ছে বাংলার দেবকে নিয়ে। হ্যাঁ, তিনি ছাড়া কেই বা করতে পারেন এই অসাধ্য সাধন। 2007 থেকে 2011 পর্যন্ত এই 4 বছরে পরপর 11টা হিট দিয়েছেন তিনি। একটা আনকোড়া ছেলে পেয়েছিল সুপারস্টারের তখন, আর তার ছবিতেই বাংলার দর্শক পেয়েছিল নতুনত্বের ছোঁয়া, আর সেই আইকনিক এন্ট্রি যা গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। তো 2011-এর পর আবার বাংলার মানুষকে হলমুখী করেছে এই দেবী। ইদানিংকালে তার পরপর 9খানা ছবি সাফল্য পেয়েছে। সাজবাতি, গোলন্দাজ, টনিক, কিসমিস, কাছের মানুষ, প্রজাপতি, ব্যোমকেশ, বাঘাযতীন ও প্রধান। নেক্সট তার পাইপলাইনে রয়েছে খাদান, টেক্কা আর অভিজিৎ সেনের ছবি। এই 3টে মুভিও যদি সাকসেস হয় তাহলে পরপর 12খানা ছবি দেবের সুপারহিট হবে। দেবী বোধহয় প্রথম হিরো যে তার ক্যারিয়ারে দুবার এই অ্যাচিভমেন্ট অর্জন করতে পেরেছে। এমনি এমনি তো আর তাকে সুপারস্টার বলা হয় না। এবার আসি খাদানের পোস্টারে। এই পোস্টারে সবার আগে যেটা অ্যাপিল করে সেটা হলো ওই ডায়লগটা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। কেন বলছি? এর কারণ মনে আছে, জওয়ান রিলিজ করার আগে একটা ডায়লগ খুব হিট করেছিল যে বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর। এই যে ডায়লগগুলো কারেন্ট সিচুয়েশনের সাথে খুবই ম্যাচ করে। আমরা সবাই জানি জওয়ান রিলিজের আগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে একটা বড়সড় মাদক কন্ট্রোভার্সি, আর তারপরে যখন ডায়লগটি আসলো আর অডিয়েন্সও খুবভাবে কানেক্ট করেছিল ওই সিচুয়েশনটার সাথে, কিন্তু ডায়লগটা কিন্তু অ্যাকচুয়ালি ওই মুভিরই পার্ট ছিল। আর ঠিক এখানে দেবের ক্ষেত্রেও তাই। দেব এতদিন ফ্যামিলি ড্রামা নিয়ে ব্যস্ত ছিল, এবার সে ফিরছে অ্যাকশনে, তাই এটার সাথে মানুষ এতটাই কানেক্ট করতে পারছে। হতে পারে সিনেমাটাই এমন যেখানে খাদানের ক্যারেক্টারের একটা পাস্ট হিস্টোরি রয়েছে। তিনি আগে অন্ধকার জগতের সাথে যুক্ত ছিল, তারপর ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যায়, তারপর তার ফ্যামিলির উপরে আবার কোনো নেগেটিভ প্রভাব পড়েছিল বলে তিনি আবার অ্যাকশনে ফিরছে। সেই জন্যই হয়তো এই ডায়লগটা। দেবের শেষ কমার্শিয়াল ছবি যদি ধরা হয় তাহলে কিডন্যাপই লাস্ট, আর সেই ছবিটাও খুব একটা ব্যবসা সফল হয়নি। তাই খাদান নিয়ে মানুষের উত্তেজনা চরম তুঙ্গে। আর ছবিটি যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার আর সুরিন্দর ফিল্মস প্রযোজনা করছে, তাই ছবিটিও তৈরি হবে সেই বড় স্কেলে, এটা আশা করা যায়। এই ছবিতে নায়িকা হিসাবে প্রথমবার দেবের বিপরীতে আমরা দেখতে পাবো ইধিকা পালকে। এছাড়া এই ছবিটি একজন নতুন ডিরেক্টর সুজিত রিনো বলে একজন ডিরেক্টর ডিরেক্ট করছেন। না, এটাই তার প্রথম সিনেমা না। অনেকেই হয়তো জানেন না, তিনি এর আগেও একটা সিনেমা করেছিলেন, যে সিনেমাটার নাম ছিল সিটি অফ জ্যাকেলস। যাই হোক, সব থেকে বড় পাওনা, দেব ফিরছেন স্বমহিমায় অ্যাকশন, কারণ এই কাজটাই তো তার, তাই না?